আজকে মঙ্গলবার, শুভ সকাল, গুড মর্নিং। আজকে ওয়েদারটা ভালোই আছে, ঝড় বৃষ্টি ছিল। আজকে উঠতেও লেট করেছি, স্কুলে আসতে যথারীতি লেট হয়ে গেছে অন্য দিনের তুলনায়। তাই গল্প করছিলাম স্কুলে বন্ধুদের সঙ্গে। তো সুপ্রভাত। ওয়েদারটা আজকে এরকম, রোদের একটু তাপ আছে, রোদ উঠছে, রোদ নেই, আবার তাপ একটু আছে, গরম আছে। 28 ডিগ্রি হতে পারে আজকে তাপমাত্রা। আইডিয়া পেপারও দেখিনি সকালে কত কি হবে না হবে, আইডিয়া করে বললাম টেম্পারেচার। এই যে ডগিও বসে শুয়ে আছে, আমরাও বসে আছি। তো এই তো, চলো আজকে ভেবে সকালটা শুরু হলো। সবার খুব ভালো কাটুক। ভালো ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ঘুরতে একটু ভালো হয়। চলো, স্কুলে চলে এসেছি, স্কুলের এপারে আমি। চলো, তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো, তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এরকম, একটু অন্যরকম। খেলা একটু গিয়েছিলাম, খেলা তো দেখা হলো না, জাতীয় সঙ্গীতটা দেখেই চলে এলাম। যেটুকু শুনছি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। মানে মাঠের ভিতরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি নেই, কিন্তু উল্টো পাল্টা হাওয়া পরে, দুদিকে এমন বৃষ্টি ঝড়ো শুরু হলো, মানে বাধ্য হয়ে চলে এলাম, আর যাওয়াই হলো না। চলো বাকিটা সবাই মিলে আস্তে আস্তে দেখি। এত উল্টোপাল্টা হাওয়া, ঝড় বৃষ্টি যে স্টেডিয়ামের বাইরে সব দোকানগুলো উড়ে যাচ্ছে, লোকজন দেখো কি অবস্থা, বলার কিছু নেই। আর শ্বশুরমশাই হালখাতা করতে গিয়েছে আলিপুরদুয়ারে, পোলাও নিয়ে এসছে। রাতে আর খাওয়াই হয়নি জানো, এত স্ট্রেস হয়ে গেছে না, ভিজে ঠিজে আর ইচ্ছেই করলো না কিছু। প্যাকেটে পোলাও নিয়ে এসছে আর ঘুগনি, আলু কাবলি ছোলা দিয়ে ঘুগনি, না কি বলবো এটাকে, আলু মটর বলবো, বুঝতে পারছি না। ভালোই বানিয়েছি, ভালোই সেনবেছি। হালখাতা করতে গিয়েছিল শ্বশুরমশাই আলিপুরে, সেখান থেকে দিয়েছে। পনিরও বোধহয় আছে, ওই মোজার মালিক ওখান থেকে নিয়ে এসছে। ভালোই বানিয়েছে। গিয়েছিলাম ফুটবল ফাইনাল দেখতে। বাবাজি ঝড় বৃষ্টি, এই তো একটু সাজগোজ, ননদের জায়ের স্বাদ খেয়ে এসে একটু রেস্ট নিয়ে গেছিলাম। ওই ছেলে এসে চেঞ্জ করে দিলাম, বৃষ্টিতে ভিজে কী অবস্থা। আমার বর তো পুরো ভিজে গেছে, হাজব্যান্ড মানে টোটো খুঁজতে গিয়ে। ছাতা একটাই নিয়ে গেছিলাম, তবু তো আমার ভাঙাচোর একটা ছাতা, সেটা নিয়ে গেছিলাম, কী করা যাবে, এত ঝড় বৃষ্টি, এত হাওয়া। মানে খেলা শুরু হওয়ার কথা 7টা, সেখানে 8টা 9টাও বেজে গেছে, শুরু হয় না। আর এত ঝড় বৃষ্টি, আমরা দেরি করেই গেছি, বাচ্চাকে উঠালাম ঘুম থেকে, খাওয়ালাম দাঁড়ালাম, তবু মানে সকলেরই খুব একটা আশা নষ্ট হয়ে গেল। দেখা যাক আগামীকাল কী করে, খেলা আবার শুরু হয় কি না, বা টিকিটের দাম দেয় কি না। তো এই তো, আমরা এই ড্রেসটা পরে গেছিলাম আমি, এই যে। চলো, কী আর করা যাবে, এখন চেঞ্জ করি। বাইরে খুব হাওয়া, ঝড় বৃষ্টি, যখনই আমরা যাচ্ছি তখনই খুব হাওয়া দিচ্ছিল, তবুও গেলাম। নিজেরও তো ইচ্ছে করে, 4-5 দিন থেকে হচ্ছে, যেতে পারছি না। আজকে ফাইনাল, বড়ের ইচ্ছা আমাদেরকে নিয়ে যাবে, তো একসঙ্গেই গেলাম। তো আর হলো না, দেখা যাক কী হয় আগামীকাল। তোমরা দেখতেই পেলে ঝড় বৃষ্টিতে আমার বর তো পুরো ভিজেই গেছিলো, ওগুলো দেখানি। শাশুড়ি মা ছিল মাসি শাশুড়ি বাড়িতে, উনি আসে অনেক রাতে, মানে 10 টাকা ঢোকাটা 50 টাকা দিয়ে আসি। মানে এই অবস্থা, আর খেলার দেখা হলো না। পরে নাকি হয়েছে রাতের বেলা, আর খেয়ে যায় বলো, ও বাচ্চা কাচ্চা নিয়ে, ওগুলো নিয়ে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। পরের দিন গেলাম ডক্টরের কাছে দেখাতে, মানে প্রেশার হয়তো হাই হয়ে গেছিলো, স্ট্রোকের মতো কিছুটা হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, এই ভালো মন্দ নিয়েই চলছে, এভাবেই চলতে হবে। শরীরটা এখন একটু খারাপ, এখন একটু চাপ নিতে পারি না, কি একটু চাপ নিলে না শরীরটা খুব খারাপ লাগে। তো যাই হোক, আসতে হবে এইটুকি, দেখা হবে পরবর্তী ব্লগে। খেলাধুলা কোথাও একটু বাইরে হয়ে গেলে না মনটা ভালো লাগে, আনন্দিত হয়, তাই না? একটা আলাদা পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, এত লোকজন। যদিও আমি কলকাতা গিয়েছি কয়েকবার, ইংল্যান্ড টেস্ট দেখতে,
আইপিএল দেখা হয়নি, দেখি কবে দেখতে যাই। তো চলো, তোমাদের শরীরটা ভাগ করে নিচ্ছি। সকলে ভালো থেকো, তোমার পাশে থেকো, আমিও সকলের পাশে আছি। চলো টাটা, বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।